আজকে তুবাকে নিয়ে ডাক্তার কাছে গেছিলাম এবং কি কি কাণ্ড ঘটলো তা সব থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ করা হলো। তো আমরা রওনা দিলাম তুবাকে নিয়ে হাসপাতাল যাব, তাই যেতে যেতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আজকে সকালে উঠে তুবাকে খাইয়ে রেডি করে নিলাম, তারপর স্কুলে গেলাম। তুবাকে আজকে স্কুল ড্রেস পরাই নেই, প্রিন্টেড ড্রেস পরাইয়ে নিছি, তাই স্কুলে ঢুকতে দেয় নেই আজকে। তারা বলে যে ড্রেস না পরলে স্কুলে ঢুকতে দেবে না, আর আমি তো স্কুলে ড্রেস পরাইনি নেই, কারণ তুবাকে হাসপাতাল নিয়ে যাব ডাক্তার দেখাইতে। আমি চাইছি যে আজকে ক্লাসটা মিস দেব না, কিন্তু অল্প ক্লাস করিয়ে তারপর নিয়ে যাব, তাই স্কুল ড্রেস পরাই নেই। স্কুল ড্রেস পরিয়ে তো আর হাসপাতালে ডাক্তার কাছে নেওয়া যায় না, তাই ভাবলাম যে আজকে জামা পরাই নিয়ে যাই। মা সে কি কাণ্ড, স্কুলে ড্রেস ছাড়া ক্লাস করতে দেবে না। ভিতরে পিটি হচ্ছিলে, তাই বাইরে দাঁড়িয়ে রয়েছিলাম। পিটি শেষ হওয়ার পর ভিতরে ঢুকলাম। তারপর বড় স্যারের কাছে বললাম যে আমি তুবাকে ডাক্তার কাছে নিয়ে যাব, তাই ড্রেস পরাই আনি নাই। তুবাকে ক্লাস করতে দেন, 2-3টে ক্লাস করাই ওকে নিয়ে যাব। তিনি বলেন যে না, ওকে ক্লাস করানো যাবে না, লাগলে আপনি হাসপাতালে নিয়ে যান, আজকে ওর ক্লাস করা লাগবে না, পরের দিন এই ক্লাস করবে, সে নাকি ক্লাস করাইবে না। তাই আর কি সেখান থেকে ফিরে বাসায় চলে আসলাম। বাসায় এসে খাইয়ে দাইয়ে তারপর আবার রওনা হলাম হসপিটালের উদ্দেশ্যে। বাবা আজকে রোডে কি জ্যাম, 5 মিনিট যায় আবার 10 মিনিট রিস্কে বসে থাকে, আবার 5 মিনিট যায় আবার 10 মিনিট বসে থাকে। অনেক দিন ধরেই যাবো ভাবছিলাম, কিন্তু যাওয়াই হয় না। গেলেই তো তুবার স্কুল মিস যাবে, তাই যাই নাই। তুবার কায় কি জানি গুড়ি টোড়া উড়ছে, সেগুলোর জন্য ডাক্তার দেখাইতে যাব। আজকে এসএসসি পরীক্ষা ছিল, তাই রোডে অনেক জ্যাম ছিল। এই পরিমাণ রোদ উঠছে, খালি গরম লাগতে আছে। মাঝে মাঝে বাতাস হয়, আবার মাঝে মাঝে বন্ধ হয়ে থাকে, বাতাস আসে না। আজকে হসপিটাল যেতে অনেক কষ্ট হয়েছে। কি আর করার, বাসা থেকে পানি নিয়ে আসলাম, ফ্রিজের পানি, তাই একটু একটু করে তুবাকে খাইয়ে দিলাম। তুবা তো একদম ঘেমে গেছে। এই তো হসপিটালে এসে পড়লাম। তুবার বাবা হসপিটালে সকালেই এসেছিল, সকাল সকাল এসে টিকিট কেটে রেখেছিল। সকালে না আসলে ডাক্তার দেখানো যায় না, আর সিরিয়ালও পাওয়া যায় না, তাই সকাল সকালই আইছে। এই তো আমরা হসপিটালে চলে আসলাম, সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে রয়েছি। এদিকে আবার কি করছে, আর যে সিরিয়ালটা চলে গেছে তাই আমাকে দেখবে না। তারপর ডাক্তারের সাথে কথা বললাম, সে বলল যে 5 জন রোগী দেখবো, তারপর আপনি আইসেন, আপনাকে দেখবো। কি আর করার, অপেক্ষা করতে লাগলাম। বুঝিনি তো অপেক্ষা করা যে কত কষ্ট। আজকে সুযোগ পাইলাম, তাই সবাই একসাথে দেখিয়ে আসলাম। আমার মতো এই দেখেন সবাই অপেক্ষা করতে আছে ডাক্তার দেখাবার জন্য। হসপিটালে এসে একটু শান্তি পেয়েছিলাম যে এসি এসেলে, তাই কতক্ষণ দাঁড়িয়ে রয়েছি। তারপর ডাক্তার ম্যাডাম ডাক দিল, তারপর চলে গেলাম ডাক্তারের কাছে। বাসা থেকে আমি খাইয়ে আসছি, কিন্তু তুবা খাইয়ে আসে নাই, তাই তুবার জন্য সেমাই রান্না করে নিয়ে আসলাম। তুবাকে হাসপাতাল বসে খাওয়াবো, তাই এই তো এখন বসে বসে তুবাকে সেমাই খাইয়ে দিচ্ছি। আর ও দেখেন দুষ্টমি করতেছে, এখান কোনো ওখানে যায়, ওখান কোনো ওখানে যায়, আর আইয়ে 1 চামচ নিয়ে যায়। এই তো গলা ধরে আর বাবার সাথে গল্প করতে আছে, কতক্ষণ গলা ধরে, আবার থুয়ে আবার দৌড় দেয়। দেখেন বেঞ্চের উপরে উঠেও লাফালাফি শুরু করছে। পানি খেবে আর বাবাকে বললাম যে মুখটা খুলে দাও, তাকে খুলতে দেবে না, আমাকে বলে যে তুমিই খুলে দাও। এই তো পানি খাওয়া শেষ হল, তুবাকে নিয়ে ডাক্তারের কাছে চলে গেলাম, ডাক্তার দেখাইয়ে আসছি। তুবার বাবা গেল ডাক্তার দেখাইতে, আমরা নিচে বসে রেস্ট করতে আছি। ওই সময় তুবা আবার একটা বাচ্চার সাথে খেলতে আছে। তুবা সবার সাথে মিশুক, সবার সাথে অল্পতেই মিশতে পারে। তার দিকে রওনা দিলাম। খোদা হাফেজ।